মোহাম্মদ ইউনূস সরকারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। এটা বাংলাদেশের স্বাধীনতার পরে, বিশেষ করে 53 বছরের ইতিহাসে এমনটা ঘটেনি। কোনো তত্ত্বাবধায়ক সরকার অথবা রাজনৈতিক যে কোনো দলের ক্ষমতা থাকাকালীন অবস্থায় এরকম সকল দল মত নির্বিশেষে সবাইকে একসাথ করতে পারেনি। এটা বাংলাদেশের রাজনীতির জন্য শুভ সূচনা হিসাবে আমি দেখছি, এবং ইতিবাচক ভূমিকা রাখবে ভবিষ্যতে। সেই হিসাবে আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। যাক, বিষয়টা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য সকল দল ঐক্যমত পোষণ করেছে। বাংলাদেশের সম্মান, ইজ্জত, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে সকল দল একমত হয়েছে। বাংলাদেশের নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে সবগুলো দলে উপস্থিত ছিলেন সেখানে। আর এই বার্তাটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল। এখন যে ক্রাইসিস পিরিয়ড পার করতেছে বাংলাদেশ, বিশেষ করে ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা উস্কানি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার ভারতের যে সমস্ত মিডিয়াগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে, তারপর শেখ হাসিনার কল ফাঁসের মাধ্যমে যে ধরনের উস্কানি দিচ্ছে, এগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল এই বসাটা, এই বৈঠকটা খুবই জরুরি ছিল। আমি মনে করি একটা জাতীয় সরকার বাংলাদেশে খুব ইম্পর্ট্যান্ট, এবং কি জাতীয় সরকার বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করাটাও ইম্পর্ট্যান্ট। এখানে অনেকগুলো দাবি আসছে। নুরুল হক নুরু বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 2 বছরের জন্য অন্ততপক্ষে একটা জাতীয় সরকার গঠন